राधे। जय श्री रामकृष्ण। गोविंदं गोकुलानंदं गोपालं गोपीवल्लभं गोवर्धनं धरं धीरं तं वन्दे गोमतिप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नागनाथं च तं वन्दे नरकान्तकम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आचार्यं मां विजानीयात् अवमन्येत करिर्चित् न मर्तबुद्धाश्वेतु सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। श्रीमद्भागवतम आवेशावतार पराशर नंदन कृष्णद्वैपायन व्यासकृत भगवान चिरबालक सुखदेव द्वारा प्रचारित तत्शिष्य ब्राह्मणोत्तम शूद्रोत्तम महामुनि उग्रश्रवा कर्तृक पुनः प्रचारित श्रीमद्भागवतम আমরা তার অশেষ করুণায় স্মরণ মনন শ্রবণ কীর্তন আদি করার অসীম সৌভাগ্য লাভ করেছি। আমরা শ্রীকৃষ্ণের জন্ম প্রসঙ্গ আস্বাদন করছি। গতদিন আমরা কংস যখন শ্রীকৃষ্ণকে মাফ করবেন, কংস যখন তার ভগিনী দেবকীকে হত্যা করার প্রচেষ্টা করছিলেন, সেই সময় বসুদেব তাকে বাধা দেয় এবং তিনি বলেন, কিছুতেই যখন কংসকে নিরস্ত করতে পারছেন না এই অবস্থায় তাকে বলেন যে দেবকীর থেকে তো আপনার কোনো ভয় নেই, আপনার ভয় হচ্ছে তার পুত্রের থেকে। আমি আপনাকে কথা দিচ্ছি যে সেই পুত্র জন্মমাত্রেই আমি তোমার হাতে তুলে দেব। দেখুন, প্রকৃত অর্থে এই যতই দুষ্কর্মকারী হোক না কেন সে কিন্তু প্রকৃত সাধুকে চিনতে পারে। আর সাধু বলতে বোঝা যাচ্ছে যে আমাদের এই বসুদেব আর কেউ নন, তিনি কিন্তু প্রকৃত অর্থে সত্যবাদী, সত্যনিষ্ঠ, নির্লোভ এবং পরশ্রী কাতরতা শূন্য, যিনি পরের শ্রীবৃদ্ধিতে কাতর হন না। এটি বিরাট গুণ, বিরাট গুণ। এটি সাধারণত সাধারণ মানুষের তো নয়, এমনকি দেবতাদের মধ্যে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় কি না বলা মুশকিল। এ বিষয়ে আপনারা তো অনেক কাহিনীর কথা জানেন। সগর রাজার সঙ্গে ইন্দ্রের কি ঘটনা ঘটেছিল এটি তো পুরাণ মহাভারত আদিতে আছে। সুতরাং এই যে পরশ্রী কাতরতা শূন্য, এটি কিন্তু একটি বিশাল গুণের পরিচায়ক। বসুদেবের সেই গুণগুলি ছিল। প্রকৃতপক্ষে তিনি তো ভগবানের পিতা হতে চলেছেন, সুতরাং এই গুণগুলি না থাকলে হয় কি করে। তো যাই হোক, কাল বয়ে চলেছে এবং প্রথম পুত্রের জন্ম দিলেন মা দেবকী। বলছেন, অথ কাল উপাবৃত্তে দেবকী সর্বদেবতা পুত্রান প্রসূশুবে চাষ্ঠ কন্যাঞ্চই অনুবৎসরম কৃত্রিমন্ত প্রথমজং কংসায়ন আনকদুন্দুবি অর্পয়মাস কৃচ্ছেন সহ অনিত্রাত অতি বিউবল। আমরা বঙ্গানুবাদ আগে শ্রবণ করি। অনন্তর যথাকালে সর্বদেবতাময়ী, এখানে বলা হলো কিন্তু সর্বদেবময়ী, এটি কিন্তু একটি বিশেষ যুক্তিপূর্ণ কথা। এই যে আমরা পরবর্তীকালে মা দেবকীর কিছু পরিচয় পাব,
এবং বসুদেবেরও পরিচয় পাবো, তখন নয় আরও বিস্তৃতভাবে ব্যাপারটা আলোচিত হবে। শুধু এইটুকখানি বলে দেওয়া প্রয়োজন, এই কথাগুলি কিন্তু আর কেউ বলছেন না, শুকদেব বলছেন। এবং তিনি দেবকীকে বৃথা প্রশংসা করার মানুষ নন কিন্তু। আবার এই দেবকী এমনই একজন মহীয়সী যার গর্ভে শ্রী ভগবান আবির্ভূত হয়েছিলেন, জন্মেছিলেন কথাটা বলা ঠিক নয়, উৎপাদিত জন্মানো এই কথাগুলি কিন্তু শ্রী ভগবানের সঙ্গে শ্রী ভগবানের জন্যে প্রযোজ্য নয়। বলবেন কেন? এতে কি অসুবিধে? জন্মাচ্ছেন তো বটেই। শুনুন, জন্ম এবং উৎপাদন এই কথাগুলির একটি কারণ থাকে। সেই কারণটি কিন্তু যে জন্মাচ্ছে এবং যে উৎপাদিত হচ্ছে তার সঙ্গে সংযুক্ত থাকে না। বোঝা গেল না? জগতে যে এত জীবসৃষ্টি, মনুষ্য সৃষ্টি হচ্ছে, যে মনুষ্য সৃষ্টি হচ্ছে তার জন্যে অন্য দুজন যুক্ত আছেন। সেই জন্যে তিনি জন্মাচ্ছেন বা উৎপাদিত হচ্ছেন। এ বিষয়ে বিশদ আলোচনার কোনো প্রয়োজন নেই, এটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। শ্রী ভগবান কিন্তু এরম কোনো প্রাকৃতিক কারণের দ্বারা জন্মান না বা উৎপাদিত হন না। শ্রী ভগবান বলতে এখানে পূর্ণ প্রকাশের কথা বলা হচ্ছে। ভগবান যিশু, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ, এদের কথা বলা হচ্ছে। এনারা কিন্তু কোনো বিশেষ কারণে জগতে নিজেদেরকে প্রকাশ করেন, জন্মান না, আবির্ভূত হন না। কারণ তাদের আবির্ভাবের কারণটাও তিনি, এবং জগতে লীলা করার কারণও তিনি। এই জন্যে তাকে বলা হচ্ছে সর্বকারণ কারণ। কিন্তু সাধারণ মনুষ্য বা জীব যখন জন্মাচ্ছে তার কারণ কিন্তু সে নয়, সেখানে অন্য কেউ কারণ রূপে বিরাজ করছে। এটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা। আর শ্রী ভগবানের আবির্ভাব কোনো প্রাকৃতিক ঘটনা নয়। এইটা কিন্তু আমি এর বেশি ব্যাখ্যায় আর যাব না, এই বিষয়টা সকলে মাথায় রাখতে হবে। না হলে কিন্তু আমাদের এই আলোচনা শ্রবণে কিছু ব্যত্যয় বা বাধা সৃষ্টি হবে। শ্রী ভগবান নিজ ইচ্ছায় আবির্ভূত হন, উৎপাদিত হন না, জন্মান না। বাইবেলে আছে শ্রীরামচন্দ্র চরু গ্রহণ করেছিলেন তার মাতা, সেই কারণে আবির্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হচ্ছে, আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে। আপনারা অশৌচ শব্দের অর্থ সবাই জানেন। আমরা জানি পিতা, মাতা, গুরু ইত্যাদি দেহ গেলে আমরা অশৌচ করে থাকি। না, অশৌচ পঞ্চপ্রকার। আমি অত্যন্ত বিস্তৃত আলোচনায় না গিয়ে বলি, বন্দি দশাও কিন্তু একটি অশৌচ। এবং অশৌচে আপনারা সবাই জানেন কোনো স্বাভাবিক কর্মাদি করা যায় না। এখনকার দিনের কথা বলছি না, আমি শাস্ত্রীয় কথা বলছি। স্বাভাবিক কর্মাদি করা যায় না। সুতরাং বসুদেব এবং দেবকী কিন্তু বন্দি অবস্থায় শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন। সুতরাং বসুদেবের মতো পবিত্র, শাস্ত্রজ্ঞ এবং নিবেদিত প্রাণ জ্ঞানী, তার পক্ষে কি অন্য কোনো কর্ম করা সম্ভব নয়। এটি একটি প্রমাণিত সত্য। এবং আরও প্রমাণ আমরা পরবর্তীকালে পাব, শ্রীকৃষ্ণ স্বয়ং বলবেন। আমরা শুধু একটু প্রাকৃতিক ঘটনাটিকে একটু নেড়ে চেড়ে বা একটু দেখাশুনো করে নেওয়া হলো। এবার দেখুন বলছেন, কি বলছেন, যে অনন্ত যথাকালে সর্বদেবতাময়ী দেবকী
প্রতি বৎসর একটি করিয়া 8টি পুত্র একটি কন্যা প্রসব করিলেন। এর কারণটা আমরা পরে শুনব। কেন যে বললেন কন্যা প্রসব করিলেন, এটা আমরা পরে শুনছি। এক্ষুনি আর এই ব্যাখ্যায় যাব না। প্রতিশ্রুতি ভঙ্গের ভয়ে বিহ্বল এই বসুদেব অতিশয় কষ্টে কীর্তিমান নামে প্রথম পুত্রকে কংসের হাতে অর্পণ করিলেন। এইখানে বলা হলো কি, স অনৃতাৎ অতি বিহ্বলা। জানেন, যারা প্রকৃত অর্থে অত্যন্ত ধার্মিক, আধ্যাত্মিক ভাব যাদের হৃদয়ে বিকশিত হয়েছে, তারা কিন্তু সত্য থেকে কখনো বিচলিত হন না। দেখুন, শ্রী রামকৃষ্ণ বলছেন, সত্যই কলির তপস্যা। আমরা অনেকে এই সত্যটাকে সত্য কথা বলে মনে করি না। সত্য কথা একটা অংশ মাত্র, ক্ষুদ্রতম অংশ। সত্য মানে হচ্ছে কিন্তু পবিত্রতা। সত্য মানে হচ্ছে তিনটে বস্তুর একত্রীকরণ। কি? মন, জিহ্বা, কার্য। মন যা ভাববে, মুখে তাই বলবে, কর্মে তা প্রতিপাদিত হবে, অনুষ্ঠিত হবে, তবে সে সত্যের ওপর প্রতিষ্ঠিত আছে। বোঝা গেল না? কঠিন লাগছে। আসুন একটু উদাহরণ নিই। আপনারা তো সেই ঘটনার কথা জানেন। দ্রোণাচার্য যুদ্ধের সময় যখন তাকে বলা হলো অশ্বত্থামা মারা পড়েছে, দ্রোণাচার্য বললেন যে আমি বিশ্বাস করি না, অশ্বত্থামাকে মারতে পারে এমন কেউ নেই। সত্যি তো, অশ্বত্থামা তো নাকি আজও বেঁচে আছে, জানেন তো। যাই হোক, সে কথা পরে আলোচিত হবে। তো তিনি বিশ্বাস করলেন না। বললেন, কি বললে আপনি বিশ্বাস করবেন? ওই যে যুধিষ্ঠির বলে আমি বিশ্বাস করব। তখন যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলল, তুমি বলো। বলে, আমি মিথ্যে কথা কি করে বলবো? সত্যি তো অশ্বত্থামা মারা যায়নি। বলে, আরে বাবা, অশ্বত্থামা মারা যায়নি এ কথা ঠিক, অশ্বত্থামা নামে একটি হস্তি তো মারা গেছে, তা গেছে। তাহলে তোমার বলতে আপত্তি কি যে অশ্বত্থামা হত ইতি গজ? বলে, না, তা বলতে পারা যায়। একটু নিমরাজি, একটু সত্যের তো অপলাপ হচ্ছে। তো তিনি বললেন, অশ্বত্থামা হত ইতি গজ। ইতি গজ যখন বলা হলো, তখন কাড়া নাগড়া বাজিয়ে দেওয়া হলো। তার ফলে ইতি গজ শব্দটা দ্রোণাচার্য শুনতে পাননি। ইতিপূর্বে বলা হয় যে যুধিষ্ঠিরের রথের চাকা মাটি স্পর্শ করতো না, মাটির ওপর 4 আঙুল ওপর দিয়ে রথের চাকা যেত, কারণ তিনি সত্যনিষ্ঠ। এইটি বলার পরে মাটির চাকা, এই রথের চাকা মাটি স্পর্শ করল। এবার একটু বিচার করে দেখুন তো, সত্যি কি তিনি মিথ্যে কথা বলেছেন? কই মিথ্যে কথা তো বলেননি। অশ্বত্থামা হত ইতি গজ মানে এটাকে বাংলা করলে দাঁড়ায়, অশ্বত্থামা নামে একটি গজ নিহত হয়েছে। পরিষ্কার কথা। তারা তিনি মিথ্যে বলছেন কোথায়? যারা সত্যাভিমানী, আমি খুব সত্য কথা বলি, তাদের কাছেও তো এটি যুক্তির গ্রাহ্য। কি বলুন, এটি যুক্তিগ্রাহ্য। এবার একটু ভেতরে প্রবেশ করুন। যুধিষ্ঠিরের মনে কিন্তু ছিল অশ্বত্থামা অর্থে দ্রোণাচার্যের পুত্র, মুখে বলছেন অশ্বত্থামা হত ইতি গজ, কার্যেও তাই করছেন। তাহলে মন, মুখ, কার্য একত্রিত হলো না, অর্থাৎ তিনি সত্য থেকে বিচ্যুত হলেন। এই জন্যই রথের চাকা নেমে এসেছিল। এটা বুঝতে পারছেন? শ্রী রামকৃষ্ণ বলছেন, সত্যই কলির তপস্যা। এই সত্য কিন্তু অত্যন্ত গভীর। সত্য কথা নয়, সত্য ভাব, সত্যের প্রতি অন্তরের একনিষ্ঠা।
আপনি ভাবতে পারছেন, কলির তপস্যা বলছে যে সত্যকে আঁকড়ে আছে তার এই কলিতেও ঈশ্বর লাভ হবেই হবে। এরকম উদাহরণ দিতে গেলে তো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছাড়া আর ধারে কাছে কাউকে দেখা যাচ্ছে কি? মানে সংসারী লোক ধারে কাছে কাউকে দেখা যাচ্ছে কি? ওই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এইরূপ সত্যের প্রতি প্রতিষ্ঠিত ছিলেন। কেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের নামটা করা হলো? তিনিও তো ভগবানের পিতা। তাহলেই বুঝে দেখুন বসুদেব কীরূপ সত্যনিষ্ঠ ছিলেন। কারণ বারবার একই লোক আসে, কিন্তু এই অভিনয়টা একই লোককেই দেওয়া হয়। যিনি যুগে যুগে পিতা মাতা, তিনিই বারবার আবির্ভূত হন। কখনো তিনি কৌশল্যা হয়ে আসছেন, কখনো শচীমা হয়ে আসছেন, কখনো তিনি মা চন্দ্রা হয়ে আসছেন, কখনো তিনি মা যশোদা। এই যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হলো, দেবকী বললে না কেন, মা যশোদা বললে কেন? আমরা এই তত্ত্বে পরে আসব। দেবকী এবং মা যশোদা, দেবকী তাকে লাভ করেছেন, মা যশোদা একই সময় তাকে লাভ করেছেন, কিন্তু দুজনের মনোভাবের মধ্যে পার্থক্য ঘটেছে। এরা পরবর্তীকালে বিশ্লেষণ করে আমরা দেখব। ভাগবত বলেছেন আমি আমার কথা কিছু বলতেই পারি না, বলার কোনো ক্ষমতা নেই। শ্রীমদ্ ভাগবতম যা বলবেন তাই আমাদের ধারণা করার চেষ্টা করতে হবে। পরবর্তীকালে এটা আমরা শ্রবণ করব। তো সুতরাং আবার দেখুন, আমাদের ভারতবর্ষের বাইরে নাজারেথ গ্রামে একটি শিশুর জন্ম হয়েছিল, যিনি পরবর্তীকালে ভগবান যিশু নামে পরিচিত। তার মাও কিন্তু তাকে গর্ভে ধারণ করেছিলেন। এই একই জন বারবার আসতে হয়, এবং এটা আসে কেন জানেন? তারা নির্দিষ্ট লীলা অভিনয়কারী এবং কারিণী, তাদেরই বারবার ডাক পড়ে, তুমি আমার পিতা হবে, তুমি আমার মাতা হবে, আমি তোমার ওই রূপে সেবা গ্রহণ করব। এবার ফিরে আসি ভাগবতে। এবং ঘটনাটা এই ঘটল যে প্রথম পুত্র কীর্তিমন্ত্র, সে জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে বসুদেব কংসের কাছে গেলেন। কারণ তার চরিত্রে একটা অদ্ভুত দিক বলা হচ্ছে যে তিনি অনৃতাৎ অতি বিহ্বলা। তিনি মিথ্যে কথা বলতে বা মিথ্যে আচার করতে, মিথ্যে কর্ম করতে, অসত্য কাজ করতে তিনি কিন্তু অত্যন্ত ভয় পেতেন। সেই জন্যেই তিনি যে কথা দিয়েছিলেন তার পুত্রকে নিয়ে যাবেন, প্রত্যেকটি পুত্রকে সে ওই কংসের হাতে তুলে দেবে, এই জন্যে তিনি কংসের কাছে এসে প্রথম পুত্রকে তুলে দিলেন। বলছেন, এবার কংস কি বলছে দেখুন। দৃষ্ট্বা সমত্তং তৎসৌরে সত্যে চৈব ব্যবস্থিতম কংসস্তু তুষ্টমানা রাজন প্রহসন্নিদম ব্রব্রীত প্রতিজাতু কুমার অয়ং নজ্জস্মাদস্তি মে ভয়ম অষ্টমাৎ যুবয় গর্ভাৎ মৃত্যু মে বিহিত কিল। খুব সুন্দর কথা বললেন। মানে প্রথম তো কংস চমকে গেছে যে এই বসুদেব কত বড় চরিত্র, যে কথা দিয়েছে বলে প্রথম পুত্র জন্মের সঙ্গে সঙ্গে তার কাছে নিয়ে ছুটে এসেছে, যাতে করে সত্যের অপলাপ না হয়। তিনি হাসলেন কংস, হেসে বললেন, তোমার এই সত্যবাদিতা দেখে আমি সত্যিই অত্যন্ত আশ্চর্য হয়েছি। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে বলি, এইরূপ বলা হয়েছে, মানে এইরূপ আকাশবাণী ছিল যে দেবকীর অষ্টম গর্ভের পুত্র আমাকে হত্যা করবে।
তো প্রথম পুত্রের দ্বারা আমার কোনো অনিষ্ট হবে এরকম তো আমি জানি না, তো প্রথম পুত্রকে আমি মেরে কি করব, তুমি একে নিয়ে ফিরে যাও বলে তাকে বাড়ি পাঠিয়ে দিলেন। এদিকে আরেকটা ঘটনা ঘটল, জানেন, অদ্ভুত ঘটনা। দেবর্ষি নারদ, যিনি হৃদয়ে মাতৃভাবকে ধারণ করেন, জিহ্বায় হরিনাম করেন, তিনি কিন্তু সর্বদাই শ্রী ভগবানের লীলা দর্শনে উন্মুখ হয়ে আছেন। তিনি দেখলেন, আরে এ কী কাণ্ড, কংস তো শ্রী ভগবানের হাতে উদ্ধার হবে, বধ বলবো না, উদ্ধার, উদ্ধার হবে। তো এখন যদি সে এই নির্মমতা থেকে, নিষ্ঠুরতা থেকে সরে যায়, তাহলে শ্রী ভগবান বলবেন, আরে ওর তো এখনো পাপের ঘোড়া পূর্ণ হয়নি, আমি দুদিন বাদে যাচ্ছি, তাহলে তো লীলা দর্শনে দেরি হয়ে যাবে, এটা তো হতে পারে না। তাহলে একটু কংসকে গিয়ে বুদ্ধি দান করে আসা যাক। উদ্দেশ্যটা কি? শ্রী ভগবানের লীলাটা যত তাড়াতাড়ি প্রকটিত হয়। কিভাবে প্রকটিত হবে? যতক্ষণ না কংসের ভেতরের যেই নৃশংসতা, কংসের ভেতরে যেই নিষ্ঠুরতা, অপরাধবোধ বাইরে প্রকাশ পাচ্ছে, কার্যে প্রতিপাদিত হচ্ছে, কার্যে অনুষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু শ্রী ভগবান তো আসবেন না। দুষ্টের দমন করবেন মানেটা কি? দুষ্ট যে অকর্মগুলি, দুষ্কর্মগুলি করে, সেইগুলোর জন্য তাকে দুষ্ট বলা হচ্ছে। তো দুষ্ট যদি দয়া টয়া দেখাতে শুরু করে, তাহলে তো শ্রী ভগবান বলবেন, না বাবা, পরে আসছি। এইসব ভেবে দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন, মানে কংসের কাছে। কংস তাকে সম্মানাদি দেখালো এবং কংস সেখানে উপস্থিত দেবর্ষিকে বললেন, প্রভু আপনি আজ্ঞা করুন, আপনার কি শুভকর্ম করতে পারি? বললে, দেবর্ষি বললেন যে এক কাজ করো, তুমি একটু আমার সঙ্গে আলাদা এসো, তোমার সঙ্গে আলাদা একটু কথা আছে। বললেন, বলুন। বলছে, দেখো তোমরা এই যে তোমার চারপাশে যে যাদবগণ রয়েছে, তারপরে নন্দ, বসুদেব, দেবকী, এদের তুমি কি মনে করো? বলছে, সাধারণ। বলে, মোটেই তা নয়, তুমি জানবে এরা সব দেবতা, দেবদেবী এরা সব। এবং শুধু তাই নয়, স্বয়ং ভগবান তোমাকে বধ করবেন বলে আবির্ভূত হচ্ছেন, এবং এই আবির্ভাব হওয়ার আগে এদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এরা তার এই আবির্ভাব এবং লীলাটিকে মাধুর্যপূর্ণ করতে পারে। এরা কিন্তু সবাই তোমাকে বধ করার জন্য এক একটি বিশেষ কারণ, এটা কিন্তু তুমি খেয়াল রেখো। আর একটা কথা বলি, তুমি যেই প্রথম পুত্রকে ত্যাগ করলে, ছেড়ে দিলে কেন? বলে, আমায় তো অষ্টম গর্ভের পুত্র হত্যা করবে বলেছে, প্রথম পুত্র তো হত্যা করবে এমন কথা বলা নেই। বলে, বটে, তা তুমি গণনাটা কি করে করছো? 1 2 3 4 5 6 7 8, আবার 8 7 6 5 4 3 2 1, এরকম তো হতে পারে। সুতরাং যে কোনো জায়গা থেকে তুমি শুরু করবে গণনাটা, তারপরে এসে তার আগের সংখ্যা এসে দাঁড়াবে। সুতরাং প্রত্যেকটি জায়গা থেকেই এই গণনা শুরু হতে পারে। প্রথমটি যে অষ্টম নয়, এ বিষয়ে তুমি কি করে নিশ্চিত হলে? একবারে মাথা গুটিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি, মানে আমাদের দেবর্ষি নারদ চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের কংস কী করল? কংস ডেকে আনলো তার ভয়ঙ্কর সমস্ত প্রহরীদের। বললেন, এক্ষুনি বসুদেব এবং দেবকীকে বন্দি করে নিয়ে এসো। বসুদেবের পুত্রকে, প্রথম পুত্রকে কংস হত্যা করল এবং তাদের শৃঙ্খলাবদ্ধ করে কারাগারে নিক্ষেপ করল। শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেন কিন্তু সাধারণ মানুষ ছিলেন না, তিনি 3টি জাতির অধিপতি ছিলেন, যাদব, অন্ধক ইত্যাদি। এই সমস্ত
মানুষজন তাকে রাজা বলে স্বীকার করতেন এবং তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। তাকেও কংস বন্দি করে কারাগারে নিক্ষেপ করল এবং সমস্ত এই শূরসেন রাজ্যের অধিপতি হয়ে বসল। এরপর একের পর এক 6টি পুত্রের জন্ম দিয়েছে আমার মা দেবকী এবং জন্মমাত্রেই খবর পেয়ে এসে কংস তাদের হত্যা করেছে। এইভাবে চলতে চলতে ধীরে ধীরে 7ম গর্ভের সৃষ্টি হলো। এই গর্ভে আসছেন স্বয়ং অবতার পুরুষ, আমরা যার কথা পরবর্তী দিন অত্যন্ত বিস্তৃতভাবে শ্রবণ করব। আজ জয় রাধে। বংশী বিভূষিত করণ্যাবনিরতা ভাত পীতাম্বর দরুণ বিম্ব ফল ধরুষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখারবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরং কিমপি তত্ত্বমহং ন জানে। জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় শ্রীরামকৃষ্ণ জগদ্গুরু অশেষ করুণার আধার স্বরূপা ভগবতী শ্রী মায়ের জয়। জয় স্বামীজি মহারাজের জয়। জয় রাধে মাধবম গোপীজন বল্লভম।